হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো এই যে সকাল থেকে কাজবাজ করেছি, এখন স্নানও হয়ে গেছে আমার। তো আজকে আমার একটা নিমন্ত্রণ আছে, তো আমি সেখানে যাব নিমন্ত্রণে মানে অ্যাটেন্ড করতে। তো সেই জন্য তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম। মানে এখন বাজে দেড়টা মতন। তো যাব দুপুরে। তো ভিডিওটা তো শুরু করতে হবে, ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো কোথায় যাব কী যাব একটু পরে বলছি। তার আগে বলে নেই, আমার শুধু নিমন্ত্রণ আছে। তো আমার মারা সবাই ঘরে থাকবে, মা ভাই ওরা সবাই। তো ওখানে খাওয়া দাওয়া হবে। তো কী রান্না হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন কি বানাচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, বলেই দেই যে কী আছে। তো আমার চাইল্ডহুড ফ্রেন্ড, আমরা একসঙ্গে ক্লাসমেট ছিলাম স্কুলের। তো ওর ছেলের অন্নপ্রাশন আছে, রাইস সেরিমনি। তো সেখানেই আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। তো আজকে সব ছোটোবেলার বন্ধুবান্ধবীরা একসঙ্গে হবো, খুব মজা করব। তো যদি আমি পারি একটু একটু ব্লগও করব, তোমাদের সঙ্গে শেয়ারও করব। তো চলো দেখা যাক আজকে কি বানাচ্ছে মা। তো চলো। তো আজকে বানানো হচ্ছে ঘরে ঘুগনি। তো এটা এই যে বুটটাকে আমি ভিজিয়ে দিয়েছিলাম, তারপর এটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এটা কাবুলি বুট। আর এখানে ঘুগনির জন্য আলু কেটে নেওয়া হয়েছে, ছোট ছোট করে আলু কেটে নেওয়া হয়েছে। আর এখানে আছে এই মশলাগুলি, এগুলিকে আমি পেস্ট করে দেব। তো এখানে আছে কুচানো পেঁয়াজ, টমেটো, কুচানো আদা, রসুন, লঙ্কা। তো এইসবের একটা পেস্ট হবে। তো পেস্টটা তারপরে এই ঘুগনির ভিতরে দেওয়া হবে। আর সঙ্গে কয়েকটা এলাচি দিয়ে দেওয়া হলো। একসঙ্গে এগুলোকে পেস্ট করে নেব। তো এই যে পেস্টটা হয়ে গেছে পুরো। তো প্রথমে আলুগুলি ভেজে নেওয়া হবে। আর এখানে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে। আলুগুলি এখন হালকা করে ভেজে নেওয়া হবে। তো এই যে আলুগুলি একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার কড়াইটা একটু তেল দিয়ে তারপর এখানে জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো। তো দিয়ে দেওয়া হলো লং কয়েকটা। এবার দিয়ে দেওয়া হলো পেস্টটা। এইভাবে একসঙ্গে পেস্টটা করে বানালে খুব সহজে রান্নাটা হয়ে যায়। তো মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে যখন পর্যন্ত অয়েলটা রিলিজ না হচ্ছে। সামান্য একটু জল অ্যাড করা হয়েছে। তো দিয়ে দেওয়া হলো জিরে গুঁড়ো 2 চামচ পরিমাণ, ধনে গুঁড়ো 1/2 চামচ, রেড চিলি পাউডার 1 চামচ, অল্প মানে 1.5 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ। তোমরা ঝালটা নিজে পরিমাণ মতন দেবে, যারা ঝাল বেশি খাও তারা বেশি করে দিবে, আমরা বেশি খাই না সেজন্য কম। সামান্য পরিমাণ চিনি। এই গুঁড়ো মশলাগুলির সঙ্গে কিন্তু পেস্টটা খুব ভালো মতন কিন্তু কষানো হয়েছে। পুরো যখন পুরো ড্রাই হয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য জল, যেন মশলাগুলি কাঁচা না থেকে যায় তার জন্য। দিয়ে দেওয়া হলো নুন পরিমাণ মতো। যতখানি পরিমাণ ঘুগনি বানানো হবে সেই পরিমাণে নুনটা দিতে হবে। দিয়ে দেওয়া হলো ভেজে রাখা আলু। এবার দিয়ে দেওয়া হলো সেদ্ধ করে রাখা কাবুলি বুটটা, কাবুলি চানা। তো এটা মশলার সঙ্গে কিন্তু ভালো মতন কষাতে হবে। আলু আর চানাটা কষানো হয়ে গেছে। মাংসের মতন পুরো গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে মাংস রান্না হচ্ছে। একটা গন্ধ নিয়েছে, কারবা বাড়ি থেকে মুড়ি নিয়ে এসে এখানে ফেলেছে। মুড়ি বাদর, অত্যাচার বাদরের, বাপরে বাপ। আর এই যেটা আমাদের শালিকের খাওয়ার বাসন, মা বানিয়েছে সিমেন্ট দিয়ে। অন্য বাসন দিলে বান্দর নিয়ে যায়,
জন্য সিমেন্ট দিয়ে ভার করে বানিয়ে দিয়েছে, তো এটাকে উঠিয়ে নিয়ে না যেতে পারে আর কি। খুব ভালো করে কিন্তু মশলাটা কষে গেছে দেখো। এবার দিয়ে দেওয়া হলো সে বুটটা সেদ্ধ করে রাখা জলটা, যেটা দিয়ে জল দিয়ে চানাটাকে সেদ্ধ করা হয়েছিল। তো বেশি করে জল দেওয়া হয়েছে, তাহলে খুব বেশি ড্রাই হয়ে যায়, হালকা হালকা মাখা মাখা হবে আর কি। তো এই দেখো ঘুগনি কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আরও তার কিছুক্ষণ আগে কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে, তো একদম রেডি। আর খুব সুন্দর একটা কিন্তু স্মেল বেরিয়েছে। আর শেষে দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ ভাজা মশলা, ওটা চাট মশলা। চাট মশলার রেসিপি কিন্তু শর্টসে আছে, তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে। তো এটা দেওয়াতে কিন্তু একটা অন্যরকম স্মেল বেরোলো, সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। একদম সুন্দর সুন্দর ঘুগনি রেডি হয়ে গেছে। তো এই যে ঘুগনির ফাইনাল লুক দেখো, একদম টেস্টি টেস্টি। তো এই যে আমি রেডি হয়ে গেছি দেখো, এইভাবে সেজেছি। একটা হ্যান্ডলুমের শাড়ি পরেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, তো এইভাবেই সেজেছি। কেমন লাগছে বলবা কিন্তু আমাকে কমেন্ট করে। চলো এখন যাওয়া যাক, অনেক লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো এই যে আমি বাড়িতে চলে এসেছি, আর ওখানে বেশি ব্লগ করতে আমি পারিনি, কারণ অনেক দিন পর আমরা ফ্রেন্ডসদের সঙ্গে দেখা হয়েছে। তো প্রচুর গল্প করেছি, হাসি মজা করেছি। আর সবাই না ক্যামেরা ফ্রেন্ডলি না, আমাদের এখানে অ্যাকচুয়ালি নাই তো এরকম ব্লগিং করা বা এরকম খুব একটা চল নেই। তো সবাই ক্যামেরার সঙ্গে আসতে ভালো পারে না আর কি। তো আমি একটু করে উঠিয়েছি আর কি, তো সেইভাবে আমি ব্লগ করতে পারিনি আর কি। বান্ধব এসেছে, এই জন্য বউ ফুটছে আর কি। তো যাই হোক, তো যে সবাই ক্যামেরা ফ্রেন্ডলি না, তো সেইভাবে সবাইকে আনাও যায় না। আর আমরাও গল্প করতে করতে এতটাই মজে গেছিলাম, মানে যে আমি ভুলেও গেছি ব্লগ করার কথা আর কি। তো বেশ ভালো খেয়েছি কিন্তু একদম। তো এসে বাড়িতে আমি ফ্রেশ হলাম, তারপরে ফ্রেশ হয়ে আরও বানিয়েছি, কি বলে রিলস বানিয়েছি আমি। তো তোমরা দেখে নিও আমার রিলসটা আমার ইনস্টাগ্রামে গিয়ে। তো আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল যেটা আছে সেটা দেবশ্রী সরকার বলেই আছে, তো তোমরা গিয়ে দেখে নিতে পারবে সেখানে। তো এইসব করেছি। তো যা এখন একটু টায়ার্ড হয়ে গেছি, ভাবলাম একটু রেস্ট নিয়ে নেই। আবার ভিডিও ছাড়তে হবে, ভিডিও এডিট করাও আছে, তো সেসব করতে হবে। তো যাই হোক, যদি আমার ব্লগগুলি ভালো লেগে থাকে তো প্লিজ ব্লগগুলিকে লাইক করো, কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমি ভালোবাসি, কমেন্ট করতে হয়, কমেন্ট করলে আমাকে আরও বেশি এনকারেজ করা হয় আর কি। তো কমেন্ট করবে সবাই, আর শেয়ার করো ফ্রেন্ডসদের সঙ্গে, ফ্যামিলিদের সঙ্গে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই। আর নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে আবার হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।